আমার এলাকায় এমন লোক আছে মানুষের হেল্প করে, 500 টাকা দেয়, 1000 টাকা দেয়, দিয়ে সেটা ফেসবুকে সেটা কী করে, সেটা রেকর্ডিং করে, সেটা ভিডিও করে সেটা ফেসবুকে আপলোড দেয় যে আমি আজকে অমুকের 1000 টাকা দিলাম, যে অমুকের এই হাত কেটে গেছে, পা কেটে গেছে, কিংবা অমুকের এটা হয়েছে, অমুকের অসুখ, তারাকে আমি কুত্তায় কামড় দিয়েছে 2000 টাকা দিলাম, এগুলা বলে। তো এরকম রেকর্ড কিন্তু আমার আছে, অনেক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি কিন্তু কোনোদিন রেকর্ড করি নাই আর কোনোদিন ফেসবুকে ছাড়ি নাই। তো মানুষের জীবন বাঁচান, যান বাঁচান ফরজ। তো যান বাঁচাইতে যাও যদি আমি সেটা নিয়ে যদি আমি ভিউ ব্যবসা করি তাহলে করবো না। তা আমি চাই না যান বাঁচান খরচের জিনিস নিয়ে আমি ভিউ ব্যবসা করতে, আমি আমারই নিয়ে ব্যবসা করব। এই যে আমি বগর বগর করতেছি আমার লাইফ জীবন কাহিনী, আমি আমারই নিয়ে ভিউ ব্যবসা করুন, আমার যা মনে হয় আমি তাই করুন, ঠিক আছে? আমার লাইফটা নিয়ে আমি যেমন চাই তাই করুন। পরে আমি একজন ভদ্রলোক, তারা হয়তো বা তার সমস্যা হয়েছে, তার বুকে ব্যথা, আমি গেছি ওখানে, তার আমি 1000 টাকা দিছি। আরে তার বুকে ব্যথা, তার কাছে টাকা নাই, আমি তার 1000 টাকা দিলাম ওষুধ খাওয়ার জন্য। এখন সেই ভিডিওটা যদি আমি মনে করেন সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিই, তাহলে মনে করেন তার সন্তানরা সেই জিনিসটা থেকে সরব পাইতে পারে। এমন হচ্ছে তার বাইরের বাড়ির মানুষ, তার বাইরেরা বড় বড় লোক থাকতে পারে, তারা লজ্জা পাইতে পারে, ঠিক আছে? এমন হচ্ছে সেও সমাজের কাছে হেও হয়ে যাইব যে অমুকে নেওয়ার আছে টাকা দিছে। তো কিছু কিছু বিষয় আছে বুঝছেন, ভদ্রলোকের মান সমান খাওয়া কিন্তু ভালো না। সবাই কিন্তু চায় না ফকির নিশে যে হাত পাইতে নিয়ে সেটাকে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিবেন, সেটা কিন্তু সবাই চায় না। আমার মনে হয় না আমার এলাকায় যে রিক্সা চালায় সেও দান খোরাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়লে সে জিনিসটা তারও আর মানহানি হবে। আমার এলাকার কথা বলতেছি আমি, ঠিক আছে? তো আপনাদের কার এলাকায় কীরকম তা আমি জানি না, তবে আমার এলাকায় কেউ দান খরাত করলে, আমাদের এলাকায় দান খরাত করে কেউ ফেসবুকে খুব কম আপলোড দেয়, কয়েকজন আছে দেয়, তাদেরকে আমি 2 চোখে দেখতে পারি না। কিন্তু তারা কি করে, তারা 2টা কম্বল দিল মানুষরে, তারা 2টা কম্বলও যদি মানুষের দেয় শীতের জন্য, সেই জিনিসটাও তারা ফেসবুকে আপলোড দেয়, আমি নিজের চোখে দেখছি। আর মহিলাগুলি কাপড় আনে কি জানেন কি না, জাকাতের কাপড় আনে, ওই 100-150 দামের কাপড় কিনে নামে ছেড়ে দেয়, দিয়ে হেডি কি করে, হেডি মনে করেন ফেসবুকে ছাড়ে। তো জাকাত ফেটা তুমি দিবা একজনের 300 টাকা, 200 টাকা, 500 টাকা, এর উপরে দিবা না। আর একটা কাপড় দিলে কি 300, 400, 500 এর উপরে না। তো ওই সাধারণ জিনিসগুলো দিয়া একটা মানুষরে ইউজ করা আমি পছন্দ করি না, এটা ঠিক না, আল্লাহ পছন্দ করে না। তাহলে এটা কেমন কথা? আপনি আল্লাহ দান খরচ করবার কাছে কেমনি 1 হাত দান করবেন, এমনি দিয়েইবেন, আপনার আরেক হাতে জানবো না, শুধু আপনি মনে জানবো যে হাতটা দিলেন সেই হাতটা জানবো, আরেকটা হাতেও জানবো না যে আপনি একজন দিলেন। এটা হচ্ছে দান, এটা হচ্ছে খরাত, ঠিক আছে? একজনকে ভিক্ষা দিলেন, ভিক্ষা দিয়া সে ভিক্ষার আর আপনি প্লাস্ট করে দিলেন যে আমি ভিক্ষা দিছি, এটা কি ভিক্ষইব? ওটা ভিক্ষইব না, ওটা কী হবো জানেন? ঢুল পিটানি। ঢুল পিটায় ভিক্ষা করা ভালো না, আর ঢুল পিটায় ভিক্ষা দেওয়া ভালো না। আর এই যে আমি যদি ভিক্ষা চাই আত্মীয় স্বজনের কাছে চামো না, যদি মইরাও যাই, ঠিক আছে? যদি ভিক্ষা চাই অপরের কাছে চামো, চায় খামো, আর সেরকম মানুষের কাছে পায়ের তলে পড়ুম মরলে, যে নাকি অন্য কারোর কাছে কইব না, যে নাকি বলবো তার পায়ের তলে আমি পড়ুম না। আন্ডারস্ট্যান্ড? কথাগুলা চিন্তা করেন, আপনি একটু ভাবেন, মনে মনে বুঝেন যে আমি টুকলু কথাগুলা খারাপ বলছি কিনা। যদি খারাপ বলে থাকি নেন, গালটা পেটা দিছি, আপনার হাতটা চাটর 5-5টা থাপড় মেরে যান যদি আমি মন্দ কথা বলে থাকি, বুঝছেন না? তো ভাইরা দেখেন, চিন্তা করে দেখেন, আমি মানুষটা ততটা ভালো না, মানুষটা পাজি, কিন্তু আমার কথাগুলি কিন্তু হয়তো অনেকের অন্তরে লাগবো, যাক অন্তরে লাগবো তারা কেমন মানুষ বুঝে নিন। আর ভালো মানুষের অন্তরে আমার কথাগুলো লাগবো না, ভালো মানুষের কাছে মিষ্টি লাগবো, আর ওইরকম মানুষের অন্তরে লাগবো, বুঝছেন না? তো জীবন মানুষের জন্য, জীবনের জন্য, তাই মানুষের হেল্প করেন, উপকার করেন, কারো উপকার সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার মতো কোনো প্রয়োজন নেই। যদি পারেন নিজ ক্ষমতায় ভাইরাল হন, যদি পারেন নিজের মেধা দিয়ে ভাইরাল হন, কাউকে ইউজ করে না।